কিরে বড়সা বই পড়ছু? হ্যাঁ, কিছু বলছিলে? হ্যাঁ বলছি যে আমি মাঠ থেকে আসতে আসতে তো উদারের পাড়ার দাদু বলছিল একটা সম্বন্ধের ব্যাপারে। এখন পড়াশোনা করে কি করবি মা? নাইনে কিছু শিখে গেছে, 15 বছর বয়স হলেও ভালো একটা পাত্র পাইছি, বিয়া দেবো ভাবছি। ও দাদু বললো টাকা পয়সা কিছু নেবো নি, ওই বিয়া করার খরচ কিছু দিলেই হবে। না না, এখন বিয়ে দিয়ে করবো না। হয় বল, আমি তোকে কি করবো বল? আমি বিধবা মানুষ, তুই তো আমার একটা মাত্র মেয়ে, তোর বিয়েতে যা আছে জমি জায়গা সব বিক্রি দেবো, তাও তোর বিয়ে দিয়ে দেবো। আর ভবিষ্যতে পরবর্তী ক্ষেত্রে কি হবে? আমি তো একা, আমার যা হবো খবর গেলি আবার খালি ভাবছি মনে তুই সুখে থাকলি। না না, আমি এখন বিয়ে করতে চাইনি না। আমি এই পড়াশোনা খরচ কি করে চালাবো বল? তার থেকে একটা ভালো ছেলে পাইছি, ওরা কালকে বলেছে আসবো দেখতে। আমি যদি হওয়া করে দিই তাহলে কালকে এসে দেখি যাবো। না না, এখন পড়ার ইচ্ছে নেই, তুমি একটু ভেবে দেখো। কারণ একটা বছর খেলো, তারপর আমি পরীক্ষাটা দেওয়ার পর আমি দেখবো। ওরকম বললে তো হয়তো দাদু ভরিয়ে দিয়েছে কালকে আসবে করা। আর আমাদের জানুস তোমাদের কেউ নাই, মানুষজনের তো কথা শুনতে হবে বল। আমি যেটা অসুবিধা তোর ভালোর জন্য বুঝবো নাকি? খারাপ হলে কি আমি তোর বিয়ে দেবো এখানে জায়গায় বল? আসুক দেখুক, যদি পছন্দ হয় তখন হবে, নাহলে হবে না। আর ওরা জানে না তুই নাইনি পুরুষ, ওরা বলেছে যে মাধ্যমিক দিবে, ঠিক আছে? তো আমি তো দাদু ভাইকে বলে দিচ্ছি তাহলে। ঠিক আছে, বই পড়। আমার বিয়ের জন্য তোমাকে জমি বিকতে হবে, জমি বিকে আমার বিয়ে দিতে হবে না। কারণ ভবিষ্যতে পরবর্তী ক্ষেত্রে তো একটা অসময় বলে জিনিস আছে নাকি? আমার বিয়েটা হলে হবে, সব ঠিক হয়ে গেছে, এখন তুই বলছিস যে জমি বিকতে হবে না বল? আর তুই ছাড়া আমার কে আছে? তোর জমি জায়গা রাখ না, তবে কি হচ্ছে? তোর যে ভালো ঘরে বিয়ে হবে এটাই তো যথেষ্ট। আর ওরা তো বলেছিল যে টাকা পয়সা লাগবে, বিনা পয়সায় করবে। তাহলে ওরা তো টাকা পয়সা চায় না, 50,000 টাকা কোনো টাকা কি বল? বিয়ে ঘরের খরচ শুরু চাইছে, এত বড় ঘর, এত সুন্দর পাত্র, ভালো চাকরি করে, বুঝতে তো পারতো। আমাদের সকল সংসারে কে করবে বল? তোর অল্প বয়স, তার জন্য ওরা রাজি হয়েছে, পছন্দ করেছে। ঠিক আছে তুই বস, আমি আসছি এখনই। আর এখন আর ভাবার কিছু নাই, এই টাকাটা দিলে ডেট হবে। দেখ তোমার 25,000 টাকা আছে তো, আর 25,000 টাকা বলেছে ব্যাংকে দিয়ে দিবে। তাহলে আমি কালকে ওদের একটু পাঠিয়ে দিচ্ছি, তোর দাদুকে দিয়ে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। কি রে কালকে তাহলে জামা কাপড়গুলো, শাড়ি টাড়ি, ওদের প্রণাম সেগুলো কিনে নিয়ে আয়। 7 তারিখে তো ঠিক হয়ে গেছে বিয়ে, তুইও মনটা পক্ষ দিনে যা কালকে জামা কাপড়গুলো কিনে নিয়ে আয়। ওই পাড়ার ওই দাদাকে বলে দিয়েছি, ওর সঙ্গে যাই জামা কাপড় কিনে নেয়। আমি তো সব কিছু পারবো না ঠিকঠাক বুঝতে, তুই যা কিনে নিয়ে। ভালো আছে মা? তুমি ভালো আছো? তোমার মা ভালো আছো? হ্যাঁ, আমি ভালো। মা ভালো আছে। তাহলে এক মাস তো হলো, এবারে কাজকর্ম সব বুঝি দাও না তো সবাই। আর বুড়ো সাউরি আর কেন করবে? এবার তোমার হাতে সব কিছু যাও, রান্না বান্না কাজকর্ম সব করো। হালকা কাপড় সব মেলে দিয়ে এসছো?
যাচ্ছি তুলে আনবো। মাছের ঝোল বাবা, এত তেল! দুদিনে যে আমাকে বড় লোক করে দিবে। কম কম তেল দিয়ে রান্না বান্না করবি। আমাদের ঘরের কেউ অত বেশি তেল দিয়ে রান্না মশলা খায় না। বয়সটা কম, তার জন্য ভালোভাবে বললাম হালকা হালকা রান্না বান্না করো, খাও দাও, ভালোভাবে থাকো, কম তেল মশলা করবে। মা আমি রান্না বান্না সব কিছু করে দিয়েছি, একদম সব কাজ সেরে দিয়েছি, চান টান করা হয়ে গেছে। আমি একটু রেডি হয়ে একটু আমি বাপের বাড়িতে যাচ্ছি, কারণ মাধ্যমিকের ফর্ম ফিল আপ করতে আছে আর পরীক্ষাটা তো দিব। কেন আমার ছেলে বলেন না তোমাকে? তোমাকে কি আমি পড়াশোনা শিখাই দিগ্গজ করার জন্য কি আমি এখানে এসেছি? আমার হাঁটুর ব্যথা, আমার শরীর খারাপ, একটা বয়স্ক মহিলা আমি, তোমাকে আমার ঘরের কাজ করার জন্য তোমাকে আমি বৌমা করে নিয়ে এসেছি। তোমাকে লেখাপড়া শিখে দিগ্গজ হওয়ার জন্য তো আমি নিয়ে আসিনি বৌমা করে। তুমি তোমার ছেলেকে বলে দিস তো তা পড়াশোনার দিকে তো ঢুক করতে পারবে না। আর তোমার মার কাছে যেতেও হবে না। যাও কাজ বাজ করো, ঘরে থাকো। কিন্তু মা সম্বন্ধের সময় তো বলা হয়েছিল যে পড়াশোনা মাধ্যমিকটা দেওয়ানো হবে। আমি আমি এখন পর্যন্ত যাইনি। আমার তো পছন্দ নয় পড়াশোনা। আমার ছেলে চাকরি করায়, ওটাই যথেষ্ট, আর কিছুর দরকার নেই। তুমি লেখাপড়া শিখেছি দিগ্গজটা করবে, যা শিখেছো অনেক শিখেছো। যাও ঘরের কাজ বাজ করো, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে শুতে যাও। হ্যালো মা। হ্যাঁ আমি বলছি। হ্যাঁ হ্যাঁ আমি রেডি হয়েছিলাম আজকে। আজকে ফর্ম ফিল আপ করতে যাবো বলে ওখানে তোমার বাড়িতে যাবো, বাড়ি যাবো বলে সব সার্চ করেছিলাম। আমার শাশুড়ি মা বলেছেন লেখাপড়া করতে হবে মেয়ে, আর ওরা তো বলেছিল যে লেখাপড়া করাবে বলে আমি রাজিও হয়েছিলাম। ওই জন্য ওরা বলেছিল মাধ্যমিকটা দেওয়াবে, আমার পড়াশোনাটা করতে দেবে, এই জন্য তো আমি রাজি হয়েছিলাম। কিন্তু এখন আমার শাশুড়ি বলছেন আমাকে নাকি নিয়ে আসা হয়েছে সংসারে কাজ করার জন্য। কি আর করবি মা বল, আমরা সব গরিব মানুষ, আমারও তো আর কিছু বলার নাই, মার করারও নাই। যদি ওরা না শুনে, এখন তোকে তো শ্বশুর ঘর করেই খেতে হবে। কিন্তু মা আমাকে তো এইভাবে বলা হয়নি, কিন্তু আমি যে ঠকে গেলাম একবারে। আমার দেখ মা, বং করিস না, বড় লোক ঘর, শাশুড়ি যা বলবে করবি। তোর ঘরে ননদেরও বিয়ে হয়ে গেছে, দেওয়ার বাইরে পড়াশোনা করে, তাই শাশুড়ির মন জোগায় চল। কি আর করবি মা বল। কিন্তু মা আমার যে এটা ইচ্ছে ছিল, ওই জন্য আমি জানতাম ওরা হয়তো কোথাও কেউ লেখাপড়া করতে দেয়নি, তার জন্যই বলেছিলাম আমি যে বিয়ে করবো না। বিয়ে না করলে কি হয় না বল? কেউ কোনোদিনও পড়াশোনা শিখে বাবা কিছু দিগ্গজ হতে পারবে কিনা? আমাকে দেখতে পাচ্ছিস তো, কারণ ছোটোর থেকে সময় তোর বাবা মারা গেছে, আর আমি সারা জীবনটা ওই জমি জায়গা খেয়ে ধান খেয়ে তৈরি করে মরিস। তুই ওকে চাস ওরকম করে মরতে? বল, চা ভালো করে সংসার টংসার। কি গো বৌমা, খাটি দাও, রান্না বান্না করে বাসি হয়ে যায়, পরে খাটি দিবে নাকি? কি করে খারাপটা করে দিলে? সেবার মাকে ফোন লাগা যাচ্ছে, বুঝবি যে কান্তি হচ্ছে। পড়াশোনা শিখে না কোনোদিনও মেয়ে ছেলেরা দিগ্গজ হতে পারে নাই। সংসার ধর্ম পালন করো, বিয়া হয়েছে, ছানা পানা হবে, সংসার ধর্ম পালন করো। তোমার ছেলেটা সকাল থেকে আজ পর্যন্ত খাচ্ছি বলছে, কিসের জন্য খাচ্ছে বলো? তোমাদের জন্যই তো খাচ্ছে। যাও খাতে দাও, খায় দুটি খিদে বাড়িতে। যা ভাত খাবার খাইলাম, জম্মের খাবার খাইলাম। বাপের ঘর যাবেন, পড়াশোনা করে দিগ্গজ হবেন, তারা হুড়া করে রান্না কাঁচা যা পাইছে রান্না করে দিচ্ছে। একটা বুড়া মানুষ খাবে, কোনো মানে গান গণ্য কিচ্ছু নাই। একবারে ছোট লোকের ঘর থেকে আসিছে তো, ছোট লোকের তো বিটি, একবারে ভিকারের বিটি যাকে বলে। আমার অত ভালো চাকরি ছিল কি একবারে বৌমা ও আমার একবারে আমার জীবন শেষ করে দিলেন। ওই রোগা ছোড়াকে দাঁড়া ফোন করে দিব ভালো করে। হ্যাঁ, কোনো শিক্ষা নাই, সহবত নাই, কিচ্ছু নাই। ছি, ওরকম মেয়েছে না, ছি। আমার বেটা আসুক, এটাকে বলে কী হবে? এরকম এই বাপের ঘর দিয়ে আসবে মায়ের কাছে, ভালো করে শিক্ষা দীক্ষা দিবে, তারপরে কিন্তু আসবে। তার আগে আমার দরকার নেই। আমি আলু সিদ্ধ ভাত করে খাবো, তাও আমার দরকার নেই ডাল আলু ভাতে।
কাজের দরকার নেই, আমি এখানে কিছু খাবো না। কি গো 6 মাস তো আসিছ, 5টা বাজ যেখানে উঠার নাম নাই, কি ব্যাপার? আর আমি তো সময় পাড়ায় রাখিয়েছি। এবার থেকে সকাল 5টার সময় উঠবে, উঠে বাইরে ঝাড় দিবে, জল গোবর দেবে, সমস্ত কাজ তুমি একা হাতে সারবে। আমি আর কিন্তু কোনো কাজ বাজ করতে লাগবে। উঠো উঠো, আর একটু ঘুমো। 4টে বেড়েছে, আর একটু হোক না। আর একটু বেরোলে হবে না, বেলা হয়ে যাবে না। সকাল সকাল রান্না বান্না করবে, সকাল সকাল কাজ বাজ করবে, তারপর ঘুমাবে। আমি কিছু করতে যাবো না। এটা আর কি শাড়ি পরার ধরন, মাথায় ঢাকা দিতে হয় জানোই, মাথায় ঢাকা দিতে হতো নাকি? আর বড় দিচ্ছে, পা দিয়ে চলে যাচ্ছ, পেয়ে যাচ্ছ, কি ব্যাপার? এখন তো সেরকম ভাবে তো কেউ মাথায় ঢাকা আরে ফল এটাই খাবার, ফ্রিজ থেকে ফল বের করাচ্ছ যে, বাবা এত বড় লোক ফল খাচ্ছে ইচ্ছে। রাখো, সিদ্ধি রাখো না। পাড়া পড়শি আছে আমার, অনেক লোকজন আছে চারদিকে, তারা দেখলে কি বলবে? মাথা সবসময় ঢাকাই রাখবে। আর বড়দের পায়ে পা দিতে হয় তো বেটা আসুক, সিদ্ধ তোমাকে ব্যাপার হয়ে যাই পাঠাই দিচ্ছ একবার। তোমার মা কোনো কিছু শিখায় না। ছোট লোকের দিকে একবারে ছোট লোকের টাকা বলে। তারা ভিকারি, চাক ভিকারি, ভিকারির বংশ, ভিকারির ঘরের থেকে উঠে আসি, দূরে বসিছে, পাই নাই তো কোনোদিন খাইতে যাচ্ছি কোনো কিছু, পাই যে সাথ করিয়ে যা পাচ্ছি তা করিয়ে যাচ্ছি। মা আপনারা তো দেখে শুনেই করেছেন, আমি মুখ লাড়বে নাই, একদম চুপ থাকবে। মুখে আর কি লাড়বে? বড়দের সাথে বোধ হয় এরকম করে উত্তর দিতে শিখেছি তোমার মালায়। ঠিক যাও। আপনি আমাকে যা বলছেন বলুন, আমার মাকে কেন বলছেন? আজ একাদশী চট করে একাদশীর খাবারটা তোমার কোনো কথা শুনতে চাইনি, যাও চট করে যাও। আর সেগুলো শিখিয়ে নেই মায়ের, আমাকে নিজেকে হাত করা খাইতে হবে। তুমি জানো না একাদশী দিনে কোনো খাবার দাবার নিজের করতে নেই, যাও আনবে, যা চট করে করিয়ে নাও। আর ছোট কি রান্না করেছ? ও সাবু আর আলু পোস্ত। আমার সাবুর খিচুড়ি করতে তো না, তোমার মা কোনো কিছু শিখায় নাই নাকি? হ্যাঁ, তোমার গায়ে হাত না গেলে হবে না নাকি? তখন বললাম যে সাবুর খিচুড়ি করো আর আলু পোস্ত করো, সে উনি সাবু সিদ্ধ করেছেন আর আলু পোস্ত করেছেন, কিছুই কি শিখে নাই। আজ ওটাকে না দিচ্ছ তুমি, দেখো না আমি কেমন করে কি করি। হ্যাঁ হ্যাঁ, একবার কোনো কিছু জানো নাই। হ্যাঁ মারি দিতে হয়, মারি দিতে শেষ করে দিতে হয়। আর একাদশ দিনে কোনো খাবার দাবার কিছু কিছু বলে অলক্ষ্মী মেয়ে আছে আমার জন্য, এবার অলক্ষ্মী যায়, এবার অলক্ষ্মী। মায়ের কি খায় মানুষ করে যেতে জানা, ছোট লক্ষ্মী কথা। আমি আর এখানে থাকবো না, দিনের পর দিন এরকম ভাবে মার খেয়ে আমি সংসার করতে পারবো না। প্রতি কোথায় বাপ মা তুলে ডাকান দিয়া, বিকালের বিটি ডাকনা, আমি এইভাবে সংসার করতে আর পারবো না। আমি আমার বইপত্র নিয়ে চলে দেবো, আমার ভবিষ্যৎ করে সেগুলো আমাকে ফাটিয়ে দিয়ে দিয়ে আমার জীবনটা পুরো শেষ করে দেবে। বন্ধুরা, এই নাটকটির দ্বিতীয় পার্ট হবে, তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে দ্বিতীয় পার্ট বলে কমেন্ট করবে, আমরা দ্বিতীয় পার্ট অবশ্যই নিয়ে আসবো। আর নাটকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খুব শীঘ্রই দ্বিতীয় পার্ট নিয়ে আসবো, তোমাদেরকে পুরোটা দেখো, তারপর তোমরা আমাকে লাইক কমেন্ট করে বলো, ঠিক আছে? আর একটু ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো, কারণ আমরা এখন এই নতুন ইউটিউব শুরু করেছি, তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তো নিজের মনে করে ভালোবাসা দিয়ে সেগুলো একটু সংশোধন করে নিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো। আমরা নতুন নতুন কিছু করার চেষ্টা করছি। কম বয়সে বিয়ে হলে যা হয়, আর কম ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে, এরকম একটা স্টোরি নিয়ে এসেছি। কম বয়সে বিয়ে হচ্ছে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। বাই বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবে।